নমস্কার, আজকে আমরা গাউসের সূত্র পড়ব। তো গাউসের সূত্র পড়তে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফ্লাক্স। তো প্রথমে এরিয়া ভেক্টরটা কি জিনিসটা? এরিয়া ভেক্টর কিছুই না, আমরা এরিয়াকে যখন ভেক্টর হিসেবেও কনসিডার করতে পারি, এরিয়াকে অনেক সময় কি হিসেবে স্কেলার হিসেবেও কনসিডার করতে পারি, তাই তো? কোনো একটা এরিয়া অনেক সময় হয় যে এরিয়াকে ভেক্টর হিসেবে কনসিডার করার দরকার হয়, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, এরিয়া ভেক্টরের মান কত হবে? এরিয়া ভেক্টরের যে ম্যাগনিচিউড যেটা হবে, সেটা এরিয়া ভেক্টরটার এরিয়ার এরিয়া এর সমান, তাই তো? আর এর ডিরেকশন কি হবে? যদি একটা প্লেনার এরিয়া থাকে, সাপোজ দিস ইজ দ্য প্লেনার এরিয়া, ঠিক আছে? এই প্লেনার এরিয়ার এই প্লেনের যে নর্মাল, এই নর্মালের দিক হচ্ছে এরিয়া ভেক্টরের দিক। এবং এরিয়া এই যদি এরিয়া ভেক্টর হয় এবং এর যদি ক্ষেত্রফল যদি আমি ধরি এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এই এরিয়া ভেক্টরের মান হবে এ স্কোয়ার ইন্টু এন ক্যাপ, ঠিক আছে? এবার এরকম হতেই পারে যে আমরা প্লেনার ভেক্টর প্লেন না পেয়ে কি কার্ভ কার্ভ জিনিস পাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এরিয়া ভেক্টর কিরম হবে না, এই যে যদিও একটা কার্ভ, কিন্তু এই কার্ভটাকে তো আমরা স্মল স্মল প্লেনে ভাগ করতে পারি, ঠিক আছে? এবং প্রতিটা যে প্লেনার এরিয়া আছে, প্লেনার এরিয়ার একটা নর্মাল আলাদা আলাদা ডিরেকশন আমরা থাকতেই পারে, ঠিক আছে? এটা n1, এটা n2, এটা n3। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে নর্মালগুলো যেগুলো পাবো আমরা, সেগুলো কোনো পার্টিকুলার ফিক্সড ডিরেকশনে থাকবে না, সেগুলো আলাদা আলাদা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ডিরেকশনে থাকবে। আরেকটা কথা কি, এই সমস্ত, এটা হচ্ছে এই ধরনের সারফেসগুলোকে বলা হচ্ছে ওপেন সারফেস, ঠিক আছে? ওপেন সারফেস, ওপেন সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টর দুদিকেই থাকতে পারে, এই দিকেও এরিয়া ভেক্টর থাকতে পারে, এদিকেও এরিয়া ভেক্টর থাকতে পারে। এটা n1 দিলাম, এটা n2 দিলাম, ঠিক আছে? কিন্তু যদি ক্লোজ সারফেস হয়, সাপোজ আমরা যদি স্ফিয়ার একটা নিই, ঠিক আছে, স্ফিয়ার নিই, এর যে এরিয়া ভেক্টর হবে ক্লোজ ভেক্টর অবশ্যই আউটওয়ার্ড, এর যে এরিয়া ভেক্টর অবশ্যই এই এলিমেন্টের জন্য অবশ্যই এটা, এটা এলিমেন্টের জন্য এটা, এটা পুরো বাইরের দিকে রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম না, ক্লোজড সারফেসের জন্য সারফেস হচ্ছে এরিয়া ভেক্টর আউটওয়ার্ড, এরিয়া ভেক্টর আউটওয়ার্ড, আউটওয়ার্ড নর্মাল, নর্মাল, ঠিক আছে? কিন্তু ওপেন সারফেসের জন্য কিন্তু এরিয়া ভেক্টর তোমার দুই দিকেই থাকতে পারে, কোনো ফিক্সড মানে একটা পার্টিকুলার যে ফিক্সড ডিরেকশন আছে সেরকম নয় কিন্তু, ঠিক আছে? এবারে আমরা যেটা আসবো, যে তড়িৎ ফ্লাক্স আসবো। এ দেখো, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানেই হচ্ছে ফ্লো। আর এই যে ফ্লাক্স যে প্রপার্টি, এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ডের প্রপার্টি। কিসের প্রপার্টি না, ভেক্টর ফিল্ডের প্রপার্টি হচ্ছে, এর প্রপার্টি হলো ফ্লাক্স, তাই তো? যেমন হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স যেমন দেখতে পাওয়া যায়, গ্র্যাভিটেশনাল ফ্লাক্সও দেখতে পাওয়া যায়, গ্র্যাভিটেশনাল ফ্লাক্সও তুমি দেখতে পাবো, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স আছে, গ্র্যাভিটেশনাল ফ্লাক্সও আছে, কারণ গ্র্যাভিটি ওটা একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে? এবার কি হচ্ছে, ফ্লাক্স কি কেমন ভাবে ডিফাইন করেছে, ধরো আমরা একটা পাইপের মধ্যে দিয়ে যখন জল যায়, ঠিক আছে, জল যায় কতটা ফ্লো হচ্ছে, তখন আমরা কিভাবে নির্ণয় করি না, এই যে তল আছে এই তলে নর্মালি কতটুকু জল, কত জল যাচ্ছে, মানে কত পরিমাণ অ্যামাউন্টের ভলিউমের জল যাচ্ছে, সে অনুযায়ী আমরা নির্ণয় করি। সেরকমই ইলেকট্রিক ফ্লাক্স যেভাবে ডিফাইন, একটা ধরো প্লেন এরিয়া আছে সাপোজ, ঠিক আছে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে আছে, এরকম ভাবে ডিরেকশন আছে এবং ইউনিফর্ম। তাহলে কি হচ্ছে, এর এর মধ্য দিয়ে, এর প্লেনের মধ্য দিয়ে ফ্লাক্স, ফ্লাক্স কত বেরোচ্ছে, বেরোচ্ছে হচ্ছে তোমার এর যে এরিয়া, এরিয়া ভেক্টর এ ডট ই। অর্থাৎ কি, যে ইলেকট্রিক ফিল্ডের নর্মাল নর্মাল কম্পোনেন্টসটা এরিয়া ভেক্টরের মধ্য দিয়ে, এরিয়া ভেক্টরের সঙ্গে যে ডট প্রোডাক্ট করছে, সেটাই হচ্ছে এর ফ্লাক্স। এই ডট প্রোডাক্টটা এমনি যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি কোনো একটা প্লেনের নর্মালি পাস করে, সেটা সেটা সিম্পল এ ই হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম থাকে একটা প্লেন, এইরকম কার্ভ প্লেন থাকে আলাদা আলাদা, প্রতিটা প্লেনের ডিরেকশন আলাদা এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও আলাদা, ঠিক আছে, ই এন, ঠিক আছে, এই হচ্ছে এরিয়ার এন। এটা যদি থিটা অ্যাঙ্গেল থাকে, সেই ক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে কত, এ ই ইন্টু
কস থিটা, অর্থাৎ কি না এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের নর্মাল কম্পোনেন্ট আমি যদি নেই, ইলেকট্রিক ফিল্ডে দুটো কম্পোনেন্ট পাবো, তো একটা নর্মাল কম্পোনেন্ট পাবো আর একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট পাবো। এই যে নর্মাল কম্পোনেন্টটা নিই এ ইন্টু ই নর্মাল কম্পোনেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে এই কস থিটা, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত ফ্লাক্স। অতিক্রান্ত ফ্লাক্স কার মধ্য দিয়ে না একটা নির্দিষ্ট তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, ঠিক আছে। এবারে ফ্লাক্স তো মোটামুটি একটা বোঝা গেল। এবার ফ্লাক্স অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করব আমরা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, ঠিক আছে। এক্সাম্পল কিরকম, একটা স্কোয়ার ফ্রেম নিয়েছি 10 সেন্টিমিটার। এরা কি করছে না এই যে ফ্রেম, এই যে ফ্রেমের যে একটা পজিটিভ, এটা মনে করে যে একটা পজিটিভ নর্মাল আছে, তো এই নর্মালটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সাথে ই এর সাথে কত ডিগ্রি কোণ করছে, এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে, উৎপন্ন করছে, তাই তো। তাহলে ফ্লাক্স হচ্ছে কত, ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য সারফেস কত, ফ্লাক্সের আমরা ফর্মুলা জানি ই ডট এ, তাই তো। তার মানে হচ্ছে এ ইন্টু কোসাইন থিটা, তাই তো। ই এর ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে 20 ভোল্ট/মিটার, এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কত 0.1 মিটার, তাই তো। 10 সেন্টিমিটার মানে হচ্ছে তাই, তাহলে হচ্ছে 0.1 হোল স্কোয়ার করে দেব, এবং cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সমান হচ্ছে 10 × 0.01 সমান হচ্ছে 0.1, তাই তো। এই ফ্লাক্সটা যাচ্ছে, এই ফ্লাক্সের ইউনিটটা কত হবে, ফ্লাক্সের ইউনিট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইন্টু এরিয়ার ইউনিট। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে ভোল্ট/মিটার, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, এত ভোল্ট মিটার, তাই তো। তাহলে 0.1 ভোল্ট/মিটার এই ফ্লাক্সটা এই তলের মধ্য দিয়ে অতিক্রম করছে, বোঝা গেল আশা করি। এবারে কি বলেছে, একটা স্ফিয়ার আছে, স্ফিয়ার মানে কি, একটা স্ফিয়ার মানে হচ্ছে গোলক আছে, ঠিক আছে, গোলক আছে। এই গোলকের মধ্যে একটা প্লাস কিউ একটা চার্জ রাখা আছে। এবার এই সারফেসের এই যে স্ফিয়ার আছে, স্ফিয়ারের যে মানে কি বলেছে, তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ কত, এটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমরা নির্ণয় করব, দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডগুলো কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে হলো, রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে যাচ্ছে, তো প্রতিটা ই হলো। এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের মান আর এই যে তোমার এরিয়া ভেক্টর যেটা আছে ডিরেকশন, এ দুটো কি প্যারালাল, ই প্যারালাল এন, কেন না এটা হচ্ছে যে তোমার স্ফিয়ারের ধর্ম, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ডের মানটা আমরা আগেই জেনেছি, কুলম্বের ল থেকে আমরা ফোর্স জেনেছি এবং সেখান থেকে ফিল্ড বের করেছিলাম, সেটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড হচ্ছে, তাই তো। এখানে হচ্ছে ই প্যারালাল এন প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে। এখানে আমরা ফ্লাক্স কিভাবে বের করব সেটা দেখো, এখানে ফ্লাক্স হচ্ছে কত, ধরো এই ছোট্ট একটি এরিয়া নিলাম, ছোট্ট একটি এরিয়া নিলাম, এইখানে আমরা ফ্লাক্স বের করতে চাইছি। এই ফ্লাক্সটা আমরা কত বের করব, ফ্লাক্স হচ্ছে আমাদের ই ডট, আমরা ছোট যদি এরিয়া নিই এটা হচ্ছে ডিএস, এইটা নিলাম, তাই তো। আবার এইটুকু একটা এরিয়া নিলাম, পরপর যোগ করে যাব। আর ফ্লাক্সটা হচ্ছে কি, যেহেতু এটা ডট প্রোডাক্ট, সেহেতু কি ডট প্রোডাক্ট বলে ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই তো, স্কেলার। তার মানে আমরা স্কেলার কোয়ান্টিটি হয়, নেট ফ্লাক্স যদি হয় তাহলে যোগ করলেই আমাদের জিনিসটা পাওয়া যাবে, প্লাস আবার এখানে ই ডট ডিএস একটা পাবো আমরা, তাই তো। দেখো প্রতিটা ই এর যে ই এবং ডিএস এর যে ডিরেকশন, এ দুটো কোইনসাইড করে যাবে, প্রতিটা ই এবং ডিএস এর ডিরেকশন কোইনসাইড করে যাবে। তাহলে স্ফিয়ারের গোটা সমস্ত এলিমেন্টগুলো নেওয়া যাবে আমরা। আর সমস্ত এলিমেন্টগুলো নেওয়ার মানেটাই হচ্ছে একটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাই তো, ই ডট ডিএস। এবারে কি ই এবং ডিএস প্রতিটা এলিমেন্টের জন্যই তো পারবেন, কি বলবো যে প্যারালাল, তার মানে ই ডিএস ইন্টু কস থিটা, তাই তো। তার মানে কস থিটার মানটা কত, কস থিটার মান সবসময় 1 হয়ে যাবে, তার মানে এটা দাঁড়াচ্ছে ই ডিএস এর ইন্টিগ্রেশন ভ্যালু। এবার দেখো ই এর মানটা তো ফিক্সড, কারণ হচ্ছে আর যদি দূরত্ব থাকে, আর দূরত্বের যদি আমরা স্ফিয়ার নিই, ঠিক আছে, আর দূরত্বের যদি স্ফিয়ার নিই, সেক্ষেত্রে ই এর মানটা কত হবে, ই এর মানটা হবে কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, তাই তো।
এর মানটা তো অবশ্যই ফিক্সড, এর মানটা তো এর থেকে পরিবর্তনশীল হবে না, সুতরাং ইটা বাইরে চলে যাবে, হয়ে যাবে কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। আর ডিএস এর ভ্যালুটা কত হবে, টোটাল সারফেসের যে এরিয়া, কাপ সারফেসের এরিয়া কত, 4 পাই আর স্কোয়ার। তার মানে এই দুটো মিলিয়ে হয়ে যাবে আমরা কিউ বাই ইপসাইলন নট। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে হচ্ছে যে কি দেখলাম আমরা, যে একটা কাপ সারফেস যদি থাকে, একটা যে স্ফিয়ার যদি থাকে, হ্যাঁ, তার মধ্যে যদি একটা প্লাস কিউ চার্জ থাকে, তার মধ্যে অতিক্রান্ত আধানের যে পরিমাণ, অতিক্রান্ত যে ফ্লাক্সের পরিমাণ, ইলেকট্রিক ফ্লাক্সের যে পরিমাণ, সেটা হচ্ছে কিউ বাই ইপসাইলন নট, এটা হবে। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, আর এটা মনে করা যাক কি হয়েছে, কিরকম বাইরে দেখো, এইভাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এটা, সুষম চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এটা, তাই তো। আর আমাদের যেটা জানতে চেয়েছে, এইটা হচ্ছে বক্রতল, এই বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত। এই দেখো, এই বক্রতলের ডিরেকশন কোন দিকে, আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে, তাই তো, আউটওয়ার্ড ডিরেকশন আমরা পাচ্ছি। কিন্তু আউটওয়ার্ড ডিরেকশন হলে কি হবে, এই দেখো, এই যে ডিরেকশনটা যেটা হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যে কোনো তুমি একটা কার্ভ এলিমেন্ট নাও, এটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে, তাই তো। তার মানে যদি তুমি এরকম করো, যে আগের বার যেরকম ভাবে ইন্টিগ্রেশন করেছিলাম, ই ডট ডিএস, তাই তো, ওভার কার্ভ সারফেস যদি নিই, সেই ক্ষেত্রে কি হবে, ই ডিএস ইন্টু কস থিটা। এই কস থিটার মানটা এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ধরো এইটুকু এলিমেন্ট নিলাম, এইটুকু এলিমেন্ট নিলাম, এইটুকু এলিমেন্ট নিলাম, এরম এলিমেন্ট নিলাম, হ্যাঁ, এরম নিতে নিতে প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে কস থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে হচ্ছে প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে নেট ফ্লাক্স কত হচ্ছে, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই তো। এটা হচ্ছে, সরি, এটা গোল চিহ্নটা দেওয়াটা ঠিক হবে না, এটা কার্ভ সারফেস লিখে দেওয়াটা ঠিক হবে, কার্ভ সারফেস, তাই তো। কার্ভড, দাঁড়া লিখে দিই ভালো করে, CURVD, কার্ভড সারফেস, এটা 0 হবে। কিন্তু যদি বলতো যে এই যে সমতল যেটা আছে, এর মধ্য দিয়ে অতিক্রান্ত, এই তলটার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স যদি বলতে হয়, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এই তলটার মধ্য দিয়ে ই ডট ডিএস, এখানে এই যে টোটাল তলটার উপর ইন্টিগ্রেশন, এটা তলের প্রতি এর মান যেহেতু প্যারালাল টু দ্য অ্যাক্সিস, ঠিক আছে, প্রতিটা বিন্দুতেই তো সমান, সুতরাং এটা বাইরে চলে আসবে। এবং যেহেতু ডিএস, তাহলে এটা যেটা হবে ই ইন্টু ডিএস ইন্টু কস থিটার মানটা হচ্ছে cos 0 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে এর যে নর্মাল যেটা আছে, নর্মালের সঙ্গে প্যারালাল আছে, তার মানে থিটার মানটা 0 ডিগ্রি হচ্ছে, তার মানে ইটা বাইরে চলে এলো, ডিএস এর মানটা হয়ে গেল 2 পাই আর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম E × 2 পাই আর, যদি সমতলের মধ্য দিয়ে যদি হয়, আর বক্রতলের মধ্য দিয়ে কত হবে, 0 হবে। আশা করি বুঝতে পারলে। এবারে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, গাউস ল প্রমাণ করতে গেলে, সেটা হচ্ছে ঘনকোণ। ঘনকোণ কি, ঠিক আছে, আমরা যেরকম কি করি না, যদি একটা আহ, বক্র, একটা চাপ নিই, একটা বৃত্তচাপ নিই, বৃত্তচাপটা কি, বৃত্তচাপটা একটা নির্দিষ্ট বিন্দুতে, হ্যাঁ, একটা কোণ উৎপন্ন করে। সেরকম আমরা যদি একটা বৃত্তচাপ না নিয়ে আমরা যদি একটা তল নিই, আমরা কি তল নেবো, একটা বক্রতল যদি নেই, ঠিক আছে, বক্রতল যদি নেই, তাহলে কি করব না, এইগুলোর সমস্ত পরিধি বরাবর যা যা বিন্দু আছে, সেগুলো যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে যে আমরা ঘনকোণ পাবো। তাহলে আমরা কি পাবো, একটা ঘনকোণ পাবো। এটা হচ্ছে যে, যেমন ধরো ওমেগা, ঘনকোণকে ওমেগা দ্বারা লেখা হয়, ওমেগা দ্বারা ঘনকোণকে আমরা লিখবো। ঠিক আছে, এবারে কি, অর্থাৎ কি, এই যে কোণ যেটা আছে, এরই জেনারেলাইজেশন হচ্ছে ঘনকোণ। এটা হচ্ছে 2 ডাইমেনশনালে, আর এটা হচ্ছে 3 ডাইমেনশনালে। আচ্ছা, ঘনকোণের একটা ভালো ভিডিও আছে, যদি দেখতে হয় আই বাটনে ক্লিক করতে পারো, মোটামুটি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে একটা সারফেস তল থেকে একটা ছোট ছোট এলিমেন্ট আছে হচ্ছে ডিএস, ঠিক আছে, ডিএস এটি ও বিন্দুতে আছে,
ও বিন্দু থেকে আমরা একটা আর ভেক্টর কনসিডার করলাম, আর একটা লেন্থ কনসিডার করলাম, ঠিক আছে। আর এর ডিরেকশন হচ্ছে এইদিকে, আর ডিএস এর নর্মাল হচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে কোয়ান্টিটি ঘনকোণের মান যেটা হয় ডি ওমেগা ইকুয়াল টু ডিএস ইন্টু কস থিটা বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবং ঘনকোণ কোন একটি তল বদ্ধ তল যদি থাকে, বদ্ধ তল কোন একটি অভ্যন্তরীণ বিন্দুতে ঘনকোণ কত মোট ঘনকোণ উৎপন্ন করবে 4 পাই, এবং বহিস্থ বিন্দুতে এটা হচ্ছে অভ্যন্তরিস্থ, হ্যাঁ, অভ্যন্তরে, অভ্যন্তরে, আর বহিস্থ বিন্দুতে ঘনকোণ উৎপন্ন করবে 0, ঠিক আছে। এটা হচ্ছে বহিস্থ বিন্দুতে জিরো জিরো ঘনকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। ডিটেলের জন্য তোমরা দেখে নেবে ভিডিওটা। এবারে কি হচ্ছে, গাউসের সূত্র কি বলেছে, গাউসের সূত্রের যে স্টেটমেন্ট সেটা কি, যে কোনো একটি বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, কোনো একটি বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত মোট ফ্লাক্স, হ্যাঁ, ওই তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা বোঝার ব্যাপার আছে। তার মানে ধরো এটা একটা বদ্ধতল আমরা নিয়েছি, এটা আমরা একটা বদ্ধতল নিয়েছি, এই বদ্ধতলে আমরা কি নিয়েছি, এটা প্লাস কিউ চার্জ নিয়েছি। এই যে তল বরাবর যে মোট ফ্লাক্সের পরিমাণ কি বলেছে, মোট ফ্লাক্সের পরিমাণ হচ্ছে Q/ε0 হবে, অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু গাউস, এটা বলতে চাইছে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ এই, এবং যদি কিউ যদি শূন্য হয়, কিউ যদি শূন্য হয় তাহলে হচ্ছে মোট ফ্লাক্স কত, মোট ফ্লাক্স হচ্ছে তখন, মোট ফ্লাক্স হচ্ছে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে মোট ফ্লাক্স বা নেট ফ্লাক্স, হ্যাঁ, নেট ফ্লাক্স মানে কি, যেটা ঢুকছে, যেটা যেটা বেরোচ্ছে মাইনাস যেটা ঢুকছে, সেটা হচ্ছে নেট ফ্লাক্স, ঠিক আছে। যদি এরকম একটা আধান থাকে, এরকম একটা আধান থাকে, এই একটা তল থাকে, ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারছো এই আধান থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড সব দিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, তাই তো। ইলেকট্রিক ফিল্ড এদিকে বেরোচ্ছে, এখানে দেখো যে যা ইলেকট্রিক ফিল্ড ঢুকছে সেই ইলেকট্রিক ফিল্ডই বেরোচ্ছে বেসিক্যালি, তাই তো। এবং এই সারফেস এরিয়ার গুণ করলে সমান হচ্ছে যে ফ্লাক্সটা ঢুকছে, এখানে যে ফ্লাক্স ঢুকছে সেই ফ্লাক্সই বেরোচ্ছে। কিন্তু যদি একটা চার্জ থাকে ভিতরে, সেই ক্ষেত্রে হচ্ছে না, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে ফ্লাক্সটা শুধু বেরোচ্ছে, একটা নেট ফ্লাক্স পাওয়া যাচ্ছে, তাই না, চার্জ ভিতরের জন্য একটা নেট ফ্লাক্স পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার গাউসের সূত্রকে আমরা কিভাবে প্রমাণ করব সেটা আমরা দেখব, ঠিক আছে। গাউসের সূত্র প্রমাণ করব আমরা কুলম্বের সূত্রের সাহায্যে প্রমাণ করব। মনে করি কোন একটি বদ্ধ তল আছে, ঠিক আছে, একটি বদ্ধ তল আছে, এই বদ্ধ তলের মধ্যে কত আছে, এটা কিউ একটা চার্জ আছে, এনক্লোজড আছে বদ্ধ তলটার মধ্যে, এবং এর জন্য যে এই একটা পয়েন্ট নিলাম, একটা আর দূরত্বে এই পয়েন্ট নিলাম, এখানে একটা এলিমেন্ট যেটা নিলাম, আর এর ডিরেকশন হচ্ছে আর ক্যাপের দিকে, ঠিক আছে, আর দূরত্বে। আর এই যে এলিমেন্টটা আছে এর লম্বের দিক কোন দিকে, এর লম্বের দিক হচ্ছে আমার এন ক্যাপের দিকে, এরা দুজনে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, করেছে থিটা, ঠিক আছে। তাহলে এই যে স্মল এলিমেন্ট যেটা আছে, স্মল এলিমেন্টের উপর ফ্লাক্স আমরা ধরলাম ডি ফাই, এটা হচ্ছে কি না স্মল এলিমেন্টে ফ্লাক্স, এলিমেন্টে ফ্লাক্স হচ্ছে ডি ফাই, এটার মানটা কত আমরা জানি, ই ডট ডিএস, এটা আমরা আগেই জেনেছি, এটা ডিএস যদি এরিয়া হয়, ই এর ভ্যালুটা কত, ই এর ভ্যালুটা Q/4πε0 ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। বেসিক্যালি এটা কুলম্বের সূত্র থেকেই আসছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, আর কিছুই না, ইন্টু ডিএস ভ্যালুটা কত,
ডিএস এর যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইন্টু ডিএস ইন্টু কস থিটা, ঠিক আছে। তার মানে আমরা দাঁড়ালো যে কিউ 4πε0, হ্যাঁ এটা দাঁড়ালো, এবং হচ্ছে কি দাঁড়াচ্ছে ডিএস ইন্টু কস থিটা বাই আর স্কোয়ার। দেখো একটু আগে যেটা পড়লাম, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার যে ভ্যালুটা সেটা হচ্ছে ঘনকোণের মান, কিউ বাই 4πε0 ইন্টু আমাদের দাঁড়াচ্ছে ডি ওমেগা, এটা হচ্ছে ঘনকোণের মান, ঠিক আছে। এবার কি এই ছোট এলিমেন্টের জন্য এটা পেলাম আমরা। এবার যদি আমরা গোটা তল যদি কনসিডার করি, তাহলে এটাকে এই যে চিহ্নটা যেটা আছে সার্কেল, সার্কেল মানে হচ্ছে আমরা একটা বদ্ধ তলের উপর কনসিডার করছি, ঠিক আছে। ডি ফাই এটা যদি কনসিডার করি, সেটা কত হবে, এই বদ্ধতলের উপর হলো, বদ্ধতলের উপর কিউ বাই 4πε0 ইন্টু ডি ওমেগা হলো, এটা ইকুয়াল টু কত, কিউ বাই 4πε0 চলে আসবে ইন্টু ওভারঅল সার্কুলার মানে গোটা তলের উপর ডি ওমেগা হয়ে যাবে। এক্ষুনি আমরা কি কি দেখলাম, যে বদ্ধতলের ক্ষেত্রে না যে কোনো অভ্যন্তরস্থ বিন্দুতে যে মোট ঘনকোণের পরিমাণ হচ্ছে 4π, তার মানে হচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু 4π সমান হচ্ছে কত, কিউ বাই ε0, ঠিক আছে। অর্থাৎ গাউস যে সূত্রটা বলেছিল সেটাই, যে মোট অতিক্রান্ত ফ্লাক্স ওর মধ্যে যে আধান আছে এবং তার 1/ε0 টাইমস, এটা বোঝা গেল। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা দাঁড়াচ্ছে, হ্যাঁ, যে আমরা যে এখানে কি করছি, ই ডট ডিএস, ঠিক আছে, এটা তো নেট ফ্লাক্স, নেট ফ্লাক্সের পরিমাণ, এটা হচ্ছে গাউসের সূত্র, কিউ এনক্লোজড বাই ε0, এইটা হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্রের গাণিতিক রূপ যদি বলে যে গাউসের সূত্রের মানে গাণিতিক রূপ কি, সেটা হচ্ছে এটা, যে ই ডট ডিএস ইন্টু ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ এনক্লোজ বাই ε0। কিউ এনক্লোজ মানে কত, যতটা চার্জ ওর মধ্যে আছে, ঠিক আছে। এটা হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক রূপ। এইখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু টোটাল ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু ভিতরের চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড এরকম না, বাইরের চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হতে পারে। যদিও আমরা প্রমাণের ক্ষেত্রে এটা দেখাইনি, কিন্তু এটা বাইরের চার্জের ক্ষেত্রেও এটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে। ধরা যাক এখানে মনে করা যাক কিউ1, এখানে কিউ2, এই ধরনের চার্জ আছে, বাইরে হচ্ছে কিউ আছে। এবার এই বিন্দুতে আমরা যে ইটা নিচ্ছি সেটা হচ্ছে এই চার্জের জন্যও হবে, কিন্তু সেটা শুধুমাত্র এই দুটো চার্জের জন্যই যে হবে এরকম নয়, ঠিক আছে। কিন্তু এই যে কিউ এনক্লোজ যেটা আছে শুধুমাত্র সেটা ভেতরের চার্জের জন্য হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা জেনে রাখো। এবারে কুলম্বের সূত্র গাউসের সূত্র থেকে প্রমাণ করা তো অবশ্যই যাবে, ঠিক আছে। এই প্রমাণটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, যে কিভাবে প্রমাণ করবে। কমেন্টে লিখে একটু জানিও যে কিভাবে প্রমাণ করবে কুলম্বের সূত্র গাউসের সূত্রের সাহায্যে। এবারে গাউসের সূত্রের কিছু অ্যাপ্লিকেশন আছে, গাউসের সূত্র প্রয়োগ করে গাউস অনেক কিছু ইলেকট্রিক ফিল্ড যেগুলো আছে, হ্যাঁ, যে বিশেষ করে সিমেট্রিক এলিমেন্ট বা বস্তুর ক্ষেত্রে খুব সহজে বের করতে পারি। আমরা যে আগে কুলম্বের সূত্র যে মানে ইউজ করে যে যে ইলেকট্রিক ফিল্ডগুলো বের করেছি, অনেক ইন্টিগ্রেশন করে, ঠিক আছে, অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন করে, অনেক কিছু লিমিট কনসিডার করে, গাউসের সূত্র শেষ হবে না, খুব সিম্পল সিম্পল কেস হবে। এবং গাউসের সূত্রের ক্ষেত্রে একটা প্রতিসাম্য বা সিমেট্রিটা খুবই কাজে লাগে। যেরকম হচ্ছে যদি বলে যে কোনো একটা লম্বা দণ্ড আছে, ঠিক আছে, এবং এই লম্বা দণ্ডের একটা ইনফাইনাইট দণ্ড আছে, এই চার্জ চার্জ আছে, এটা হচ্ছে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কি হবে, এই যে সাম্যের একটা ব্যাপার আছে, ইলেকট্রিক ফিল্ড সবসময় এটা হচ্ছে আমাদের রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, লেন্থ ওয়াইজ রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে যাবে, এইভাবে যাবে। তার মানে এই যে একটা সিমেট্রি পাচ্ছি, এই সিমেট্রিটা কি, এই সিমেট্রিটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। কারণ হচ্ছে ধরো এই যে এই একটা এই হচ্ছে সিলিন্ডার আছে, তাই তো, এই একটা সিলিন্ডার আছে এবং এই একটা অক্ষ আছে। এখান থেকে আর ডিস্টেন্সের প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বহির্মুখী এবং একই, ইলেকট্রিক ফিল্ডের মান একই হবে, ঠিক আছে। এগুলো আমরা কি করে জানতে পারছি, এগুলো আমরা সিমেট্রির মাধ্যমে জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ধরা যাক এখানে একটা গোলক নিয়েছি, গোলকের ক্ষেত্রে কি হবে, গোলকের ক্ষেত্রে
গোলক যদি নেই, গোলকের ক্ষেত্রে আমরা কি নেব, গোলকের ক্ষেত্রে আমরা যে সিমেট্রিটা পাবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি, অর্থাৎ কি না এই যে ইলেকট্রিক ফিল্ড যা থাকবে এটা হচ্ছে রেডিয়ালি আউটার, বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, বাইরের দিকে বেরিয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে সিমেট্রিটা পাচ্ছি, এই সিমেট্রিটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি। যদি গোলক থাকে তাহলে তোমরা জানবে যে ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই রেডিয়ালি আউটওয়ার্ড হবে, এবং একটা যদি আরো বড় গোলক কনসিডার করো সেই গোলকের প্রতিটা বিন্দুতে নর্মাল হবে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ওর যে নর্মাল যেটা আছে এ প্যারালাল হয়ে যাবে, মোট কথা ই প্যারালাল এন হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এবং যদি এরকম একটা প্লেন, যদি একটা ইনফাইনাইট প্লেন শিট নেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে, এই যে এর যে সিমেট্রিটা, এই সিমেট্রির জন্য ধরা যাক পজিটিভ চার্জ আছে, এরকম ভাবে কি করবে না, এই একটা বিন্দু যদি নেওয়া হয়, এই বিন্দুর এই দিকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড সব সময় এই দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সব সময় অর্থাৎ প্লেনের নর্মালে হয়ে যাবে। ঠিক আছে, ই এই হচ্ছে প্যারালাল টু এন। আবার এই দিকের জন্য কি হবে, এই দিকের জন্য এই দিকে হয়ে যাবে, এদিকের জন্য এদিকে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, এই যে প্রতিসাম্যটা আমরা কিন্তু কাজে লাগাবো, যে লাইন চার্জের জন্য সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল চার্জের জন্য যে স্ফেরিক্যাল সিমেট্রি, বা হচ্ছে প্লেনার চার্জের জন্য যে একটা যে সিমেট্রি যেটা আছে, এই সিমেট্রির যে কনসিডারেশনটা কিন্তু আমরা কাজে লাগাবো। ঠিক আছে, কিরম ভাবে, এবার দেখো আমরা একটা ইনফাইনাইট লং চার্জ জয়ার নিয়ে নিয়েছি। ঠিক আছে, লং চার্জ জয়ারটা এরকম একটা ইনফাইনাইটলি লং চার্জ জয়ার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এর মনে করা যাক, হ্যাঁ, যে আধানের ঘনত্ব হচ্ছে লামডা, লামডা হচ্ছে যে কি না প্রতি একক দৈর্ঘ্যে আধান, প্রতি একক একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে এটা। ঠিক আছে, লামডা। এবারে আমরা কি নেব, আমরা হচ্ছে একটা তল নেব, একটা বদ্ধ তল নেব, সেই বদ্ধ তলটা হচ্ছে একটা সিলিন্ডার নিলাম। ঠিক আছে, এই একটা সিলিন্ড্রিক্যাল তল নিলাম, কারণ কি না সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে এক্ষুনি আমরা দেখলাম, তাই তো। এবার এর জন্য কি হবে, এই যে লম্বা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড হবে আমার এই দিকে হবে, এদিকে হবে মানে কি, এটা হচ্ছে বক্রতল, তার মানে কি বক্রতল যেটা আছে, বক্রতলের যে নর্মাল আছে, বক্রতলের নর্মালের প্যারালালে হবে ইলেকট্রিক ফিল্ড হবে। অর্থাৎ এই যে সমতল যেটা আছে, আবার সমতলের যেটা আছে, সমতল এস দিয়ে লিখলাম, এস এর নর্মালে হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড, তাই তো, এই দুটো হবে। তার মানে এই ক্ষেত্রেও তাই, নর্মালের সঙ্গে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কি যে ইলেকট্রিক ফিল্ডের যে ফ্লাক্সের ভ্যালু কি ইডিএস কস থিটা, মানে এখানে ফ্লাক্স হচ্ছে কি হবে, এই যে তলের ফ্লাক্স শূন্য হয়ে যাবে, এই যে ফ্লাক্সের এই যে তলের ফ্লাক্স হয়ে যাবে শূন্য। এবারে গাউসের যে সূত্রটা আমরা এই বদ্ধ তলটার উপর এই সিলিন্ডারের উপর কাজে লাগাচ্ছি। গাউসের সূত্র কি বলেছিল, গাউসের সূত্র বলেছিল ই ডট ডিএস ইকুয়াল টু কত, চার্জ এনক্লোজড কিউ এনক্লোজড, ঠিক আছে, কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। ঠিক আছে, কিউ এনক্লোজড কত, পার ইউনিট, এখানে আমরা লেন্থ ধরে নিচ্ছি এল। ঠিক আছে, পার ইউনিট লেন্থে আছে কত লামডা, আর লেন্থ হচ্ছে এল বাই ইপসাইলন নট। ডান দিকেরটা বোঝা গেল, বাদিকেরটা দেখি, বাদিকের জন্য তিনটে পাবো, 1 নম্বর তল, ঠিক আছে, এটা আমরা 1 নম্বর তল ধরি, আর এটা 2 নম্বর তল ধরি, আর এটা আমরা 3 নম্বর তল ধরি। ঠিক আছে, 1 নম্বর তলে ই ডট ডিএস একটা পাচ্ছি, 2 নম্বর তলে একটা পাচ্ছি ই ডট ডিএস, এবং 3 নম্বর তলেও একটা পাচ্ছি ই ডট ডিএস। তাই তো, 3 নম্বর তলে আমরা কত পাচ্ছি না ই ডট ডিএস। ডান দিকেরটা যা আছে তাই আছে, আমরা পরে ডান দিকেরটা কনসিডার করব। দেখো 1 নম্বর তল এবং 2 নম্বর তলে ফ্লাক্স শূন্য এক্ষুনি দেখালাম, সুতরাং ওই দুটো নিয়ে কনসিডার করার দরকার নেই, যা ফ্লাক্স হবে 3 নম্বর তলে। এবার হচ্ছে কি, এই যে বক্রতল যেটা আছে ই ডট ডিএস, প্রতিটা ক্ষেত্রেই তো এন প্যারালাল টু ই, তাই তো, তার মানে হচ্ছে আমাদের যেটা দাঁড়াবে ই ইন্টু ডিএস, আর কিছু না, কস জিরোর মান তো 1 হয়েই গেছে। এবার ই এর মান তো প্রতিটা
বিন্দু থেকে দূরত্ব তো একই দূরত্বে, অর্থাৎ আর যে ডিস্টেন্সে আছে ই এর মানটা একই হবে। সুতরাং ই হচ্ছে কনস্ট্যান্ট ওই রেডিয়াসের উপরে, ইটা বাইরে চলে আসবে। এবং ডিএস এর মানটা কত, একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে 2πr_l, এটা আমরা সবাই জানি, তাই তো। এবার এটা হচ্ছে বাঁ দিকে গেল, আর ডান দিকে কত ছিল, ডান দিকে ছিল λ/ε0, তাহলে এল কেটে গেল, তাই তো। তার মানে ই এর যে ভ্যালুটা হয়ে যাচ্ছে λ/2πr_ε0, তাই তো। অর্থাৎ ই যে ভ্যালুটা হলো λ/2πr_ε0 ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে এই আউটওয়ার্ড নর্মালের দিকে, এটা পরিষ্কার বুঝতে পারলে। অর্থাৎ কি, একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে একটা আর দূরত্বে যে তোমার ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r। অর্থাৎ কি, তোমার যত দূরত্ব বাড়তে থাকবে, আমরা যদি একটা টানি, আমরা যদি একটা লেখচিত্র টানি, তাহলে কি হবে না, যত দূরত্ব বাড়তে থাকবে ইলেকট্রিক ফিল্ডের মান তত কমতে থাকবে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের মান তত কমতে থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এটা আমরা মোটামুটি শিখে গেলাম। এবারে আমরা কি করব, যে একটা ইনফাইনাইট প্লেন, আর একটা কথা, যে তলের উপর গাউসের সূত্র প্রয়োগ করা হয়, যে তলের উপর গাউসের সূত্র প্রয়োগ করা হয়, একে গাউসিয়ান তল বলা হয়, ঠিক আছে। একটা আমরা নতুন নিয়ে নিই, ঠিক আছে, নতুন একটা পেজ নিয়ে নিই। ঠিক আছে, এটা হচ্ছে যে গাউসিয়ান প্লেন কোনটা বলছি না, হচ্ছে যে তলের উপর গাউস এর সূত্র প্রয়োগ করা হয়, সূত্র প্রযুক্ত হয়, ঠিক আছে, তাকে গাউসিয়ান প্লেন বলে। গাউসিয়ান প্লেন বলতে পারো, বা গসীয় তল বলে, ঠিক আছে, গাউসীয় তল বলে। যেরকম হচ্ছে এই যে রড হলো, এর গাউসীয় তলটা কি হচ্ছে, সিলিন্ডারের উপর প্রয়োগ করছি, সিলিন্ডারের উপর প্রয়োগ করলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা বের করা অনেক সহজ হবে, তাই না, এরম ভাবে। এবং হচ্ছে যখন এটা প্লেন হয়, ঠিক আছে, প্লেনের ক্ষেত্রে এক্ষুনি আমরা দেখবো, সেক্ষেত্রেও আমরা একটা সিলিন্ড্রিক্যাল তল নিতে পারি। অনেক সময় অনেক লোকে একটা পিল বক্স নেয়, ঠিক আছে। পিল বক্সটা কিরকম, একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, ঠিক আছে, এইরকম একটা জিনিসটা নেয়, এরকম একটা জিনিসটা নিয়ে নিল, ঠিক আছে, এরকম নেয়, যা যেরকম মন সেরকম সে নিতে পারে। এই হচ্ছে প্লেনটা গেছে, এই প্লেনের মধ্যে দিয়ে নেয়, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আমরা দেখি কি বলেছে। একটা ইনফাইনাইট প্লেন শিট আছে, প্লেন শিট অফ চার্জ আছে, মনে করা যাক এই দেখ প্লেন শিটটা এরকম আছে, ঠিক আছে, এই প্লেন শিটটা আছে, ইনফাইনাইট আছে, ঠিক আছে। এখানে ইনফাইনাইট কেন নিয়েছে, সিমেট্রির জন্য। ইনফাইনাইট নিলে তবেই হচ্ছে কি, ইনফাইনাইট যদি নাও তবেই হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে এইদিকে হবে, প্রতিটা ক্ষেত্রে এইরকম এর সঙ্গে নর্মালে হবে। যদি ইনফাইনাইট সিট না নাও, যদি ধরো ফাইনাইট সিট নাও, ফাইনাইট সিট নিলে কি হবে, ফাইনাইট সিট নিলে যেটা হবে, যে তোমার শুধু মাঝে একটুকু অংশ ইলেকট্রিক ফিল্ড এরকম হবে, বাঁদিকে এরকম ভাবে বেঁকে যাবে, ডান দিকে এরকম ভাবে বেঁকে যাবে। আর ইনফাইনাইটের অর্থ কি ফিজিক্সে, ফিজিক্সের অর্থ হচ্ছে এরকম, যে ধরো একটা প্লেন শিট আছে, ঠিক আছে, এর যে এটার যে যে পরিমাণ বিস্তৃতি, এই বিস্তৃতি তুলনায় এই যে ডিস্টেন্সটা যদি খুব কম হয়, ঠিক আছে, তবে এটাকে ইনফাইনাইট হিসেবে কনসিডার করতে পারবে। কিরকম ভাবে, এবার যদি একটা পাথ হয়, এরকম যদি পাথ যদি থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড এই যদি আপার সাইডে থাকে, হ্যাঁ আপার সাইডে থাকে, এইভাবে যাবে ইলেকট্রিক ফিল্ড। লোয়ার সাইডের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এদিকে হবে, ঠিক আছে। এখানে মনে করা যাক আমাদের যে পার ইউনিট এরিয়ায় যে সারফেসটা হচ্ছে, ইউনিট এরিয়ায় যে সারফেস চার্জ মানে হচ্ছে, সেটা হচ্ছে সিগমা, এটাকে সারফেস চার্জ ডেনসিটিও বলা হয়, ঠিক আছে, সারফেস চার্জ ডেনসিটি আমরা বলে থাকি এটাকে।
সারফেস ডেন্সিটি সিগমা হয়ে গেল। এবার এক্ষেত্রে আমরা একটা গাউসিয়ান সারফেস নিলাম। গাউসিয়ান সারফেসটা কি নিলাম? গাউসিয়ান সারফেসটা আমরা নিলাম একটা সিলিন্ডারই নিলাম ধরো, ঠিক আছে, এটা সিলিন্ড্রিক্যালি গাউসিয়ান সারফেস আমরা নিলাম। এবারে সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস নিলে কি হবে, এই যে তল হচ্ছে বক্রতল, বক্রতলের বক্রতলের সঙ্গে বক্রতলের উপর ফ্লাক্স কত? ফ্লাক্স শূন্য। কেন শূন্য? কারণ বক্রতলের ডিরেকশন হচ্ছে এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে আপার সাইডের উপরের দিকে, নিচের সাইডের নিচের দিকে। তার মানে ই ডট প্রতিটা বিন্দুর জন্যই বক্রতলের ই ডট এন ক্যাপের মানটা হচ্ছে শূন্য, প্রতিটা বিন্দুর জন্যই শূন্য, তাই তো? সুতরাং যা ফ্লাক্স হবে এই যে A1 এবং এই A2 এই তলটার জন্য হবে, ঠিক আছে, A1 এবং A2 এই তলটার জন্য হবে। তাহলে এর মধ্য দিয়ে নেট ফ্লাক্স কি, আমরা গাউস সূত্র প্রয়োগ করি এই তলটার উপর, এটা গাউসিয়ান তল হিসেবে নিয়ে এই গাউস সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, ই ডট ডিএস, ঠিক আছে, এটা আমরা নিলাম। ই ডট ডিএস ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট। কিউ এনক্লোজ হচ্ছে কত? এটা মনে করা যাক সিলিন্ডারের যে এরিয়া নিয়েছি, হ্যাঁ, প্ল্যানার এরিয়া, সেটা হচ্ছে এ। তার মানে এইটুকুর এরিয়াও তো আমার এ হবে, তাই তো? প্লেনের উপর যে এরিয়াটা পড়ছে সেটা এ হবে। সেটার মানটা কত হচ্ছে? সেটার মান হচ্ছে সিগমা, সিগমা ইন্টু এ বাই ইপসাইলন নট, এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। এবারে কি দাঁড়াচ্ছে দেখো, একটা হচ্ছে প্লেন সারফেস, 1 নম্বর সারফেস, এটা হচ্ছে 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর দিলাম, আর কাপ সারফেস হচ্ছে 3 নম্বর দিলাম, তাই তো? 1 নম্বরের উপর ই ডট ডিএস আমরা নিলাম, 2 নম্বরের উপর আবার ই ডট ডিএস নিলাম, 2 নম্বরের উপর আমরা ই ডট ডিএস নিলাম, এবং 3 নম্বরের উপরও ই ডট ডিএস নিলাম, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কাপ সারফেসের উপরে ই ডট ডিএস নিলাম, ঠিক আছে? এই 3 নম্বরের উপর এটার মানটা কত? ফ্লাক্সের মান শূন্য, নো ডাউট। এবার 1 নম্বরের উপর 2 নম্বরের উপর যদি নিই, ই এর ভ্যালুটা যেদিকে, এন ক্যাপের ভ্যালু সেদিকে। দেখো ই হচ্ছে এই দিকে, ইও হচ্ছে এই দিকে, তাহলে ই এর ভ্যালু যেদিকে, এন ক্যাপের ভ্যালু সেদিকে। এবং হচ্ছে তার মানেটা যেটা দাঁড়াচ্ছে সোজাসুজি ই ইন্টু যে সিলিন্ডারের যে এরিয়া, প্লেনের এরিয়া, সেটা হচ্ছে এ হয়ে যাবে, প্লাস ই ইন্টু এ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বাঁ দিকে যেটা দাঁড়ালো হচ্ছে কত? 2 এ দাঁড়িয়ে গেল, তাই তো? তার মানে আমরা যেটা পাচ্ছি 2 ইকুয়াল টু সিগমা এ বাই ইপসাইলন নট, তাই তো? তার মানে ই এর ভ্যালুটা কত? সিগমা বাই টোয়াইস ইপসাইলন নট। তার মানে ই এর ভ্যালুটা কত? ই যেটার মানটা হচ্ছে আপার সারফেসের জন্য হচ্ছে সিগমা বাই টোয়াইস ইপসাইলন নট এন ক্যাপ, এবং লোয়ার সারফেসের জন্য ই লোয়ারের জন্য কত? সিগমা বাই টোয়াইস ইপসাইলন নট হচ্ছে মাইনাস এন ক্যাপ, ঠিক আছে? তাহলে একটা প্লেন যদি সারফেস হয়, তার মানে এটা কি, এখানে দেখো কোনো ডিস্টেন্সের উপর ডিপেন্ডই করছে না, তাই তো? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স ফ্রম দিস প্লেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ঠিক আছে? এবার এই রেজাল্টটা আমরা ইউজ করব, এইটা আমরা ইউজ করব। দেখো পরের কোশ্চেনটা আমরা চলে যাই। পরের কোশ্চেনটা কি বলেছে, হুম, দুটো একটা ইনফাইনাইট প্যারালাল প্লেন আছে, হ্যাঁ, যেটা ইউনিফর্ম ডিফারেন্ট চার্জ ডেন্সিটি আছে, ঠিক আছে? কিরকম কিরকম আছে জিনিসটা দেখো, এই দেখো এটা প্যারালাল প্লেন আছে, তাই তো? এরকম প্যারালাল প্লেন আছে, এটা মনে করো যে সিগমা 1 এটা এবং সিগমা 2, এটা হচ্ছে চার্জ ডেন্সিটি আছে, হ্যাঁ। আমাদের যেটা জানতে চেয়েছে, এই 1 নম্বর এই যে পজিশন হচ্ছে টু দ্য লেফট অফ দ্য প্লেট, আর 2 নম্বর এই যে পজিশন আছে এখানে টু দ্য রাইট অফ দ্য প্লেটস, আর ইন বিটুইন প্লেটস এই 3 নম্বর, এই তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? এবার 1 নম্বর ক্ষেত্রে দেখো, এটা যদি পজিটিভ চার্জ থাকে, আমরা যদি পজিটিভ চার্জ হিসেবেই ধরেছিলাম, ঠিক আছে, পজিটিভ চার্জ ডেন্সিটি হিসেবেই ধরেছি, এটা যদি থাকে, হ্যাঁ, এটার জন্য 1 নম্বর এই যে পজিশন আছে, সেই পজিশনে এই যে সিগমা 1-এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? সিগমা 1-এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে সিগমা 1 বাই টোয়াইস ইপসাইলন নট, এটা নো ডাউট, তাই তো? এবং 1 নম্বরে সিগমা 2-র জন্য কোন দিকে হবে? এটা এই দিকেই হবে, তাই তো? সেটা হচ্ছে কত? প্লাস সিগমা 2 বাই টোয়াইস ইপসাইলন নট, ঠিক আছে? আর এই দিকটা আমরা ধরছি কত? এই দিকটা আমরা ধরছি
মাইনাস আই ক্যাপের দিকে, আর এই দিকটা হচ্ছে আই ক্যাপের দিকে, তাই তো। তার মানে টোটাল যে ফিল্ডটা যেটা হলো 1/2 হয়ে গেল, তাই তো। মাইনাস আই ক্যাপ নিয়ে নিলাম, σ1 প্লাস σ2, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ইলেকট্রিক ফিল্ডের মানটা। এটা কিন্তু আমি আগেরটা ইউজ করেছি, σ/2 এটা শুধু ইউজ করেছি, ঠিক আছে। এবার এবার হচ্ছে ডান দিকে 2 নম্বরটার জন্য কোন দিকে হবে, দেখ 2 নম্বরটার জন্য এটার জন্য σ2 এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে, আর σ1 এর জন্য এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে। এটা σ2 এর জন্য, এটা σ1 এর জন্য, তাই তো। σ2 এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, σ1/2 আর σ2 এর জন্য এটা হচ্ছে σ2/2, তাই তো। এবং হচ্ছে পুরোটাই আই ক্যাপের ডিরেকশনে হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কত, i/2 σ1 প্লাস σ2, এইটা আমরা পেয়ে গেলাম ভ্যালু। এবার ইন বিটুইন মধ্যেখানে কত হচ্ছে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। মধ্যেখানে এই দেখো, এই ইলেকট্রিক ফিল্ড σ2 এর জন্য এই দিকে, অর্থাৎ হচ্ছে মাইনাস আই ক্যাপের দিকে, এবং σ1 এর জন্য প্লাস আই ক্যাপের দিকে, সুতরাং দুজনকে অপোজ করবে, তাই তো। এবং σ1 যদি বেশি, তার মানেটা কি দাঁড়াচ্ছে, σ1/2 আই ক্যাপ, আর এই ভ্যালুটা কত, মাইনাস σ2/2 হচ্ছে আই ক্যাপ। তার মানে যেটা দাঁড়াচ্ছে 1/2 আই ক্যাপ ইন্টু σ1 মাইনাস σ2, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেছি পরিষ্কারভাবে। হ্যাঁ, এবার কি বলেছে, যদি 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যদি সমান কিন্তু বিপরীত চার্জ থাকে তাহলে কত কত হবে। 1 নম্বরতে কত হবে, σ1 = মাইনাস σ2 হলে শূন্য হয়ে যাবে, এখানে যে ইলেকট্রিক ফিল্ডের মানটা সেটা শূন্য হবে, এখানেও ইলেকট্রিক ফিল্ডের মানটা শূন্য হবে, কিন্তু এই যে ইন বিটুইনে ইলেকট্রিক ফিল্ডের মানটা কোন দিক কত হবে, 1/2 ইন্টু টোয়াইস সিগমা সমান হচ্ছে σ/ε0। এটা যদি পজিটিভ প্লেট থাকে এবং এটা যদি নেগেটিভ প্লেট থাকে, তাই তো, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এদিকে, অর্থাৎ কি, পজিটিভ প্লেট প্লেট টু নেগেটিভ প্লেট। এটা যদি উল্টো থাকে, এটা যদি নেগেটিভ প্লেট থাকে, নেগেটিভ প্লেট থাকে, এটা যদি পজিটিভ প্লেট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে কোন ডিরেকশন হবে, সেক্ষেত্রে এইদিকে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের জন্য একটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। হ্যাঁ, দেখো এক্ষুনি একটু আগে আমরা যেটা যেটা জানালাম, যে যখনই একটা স্ফিয়ারের উপর চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে, স্ফিয়ারের উপর যখনই চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে একটা স্ফেরিক্যাল সিমেট্রি পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি আরো একটা বড় স্ফিয়ার কনসিডার করি, ঠিক আছে, এটা যদি বাইরে একটা যদি বিন্দু নিই, বাইরে যেটা আমরা গাউসীয় তলটা নেব সেটা হচ্ছে একটা স্ফিয়ার নেব, তাহলে আমরা সিমেট্রিটা দেখতে পাবো জিনিসটা। কারণ কি, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা এবং এন ক্যাপের যে মানটা সেটা হচ্ছে ই প্যারালাল এন হয়ে যাবে প্রতিটা বিন্দুর জন্য। এইটা হচ্ছে ফাঁপা তলটা হচ্ছে আর, আর এইটা আমি মনে করলাম স্মল আর নিলাম, ঠিক আছে। আমরা একটা পয়েন্ট কনসিডার করছি আর গ্রেটার দেন আর, এটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি প্রথমে। এবার এই যে গাউসীয় তলটা নিলাম, গাউসের সূত্রটা প্রথমেই লিখে ফেলবো, কত না, ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ এন ক্লোজ, তাহলে কিউ এন ক্লোজটা কিউ থাকবে বা ইপসাইলন নট, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবারে কি, ই এবং যে ডিএস প্রতিটার ক্ষেত্রেই তো প্যারালাল, প্রত্যেকটা জায়গার জন্যই প্যারালাল, তাই যদি হয়, এবং ই এর ভ্যালুটা কি, প্রতিটা এই যে প্রতিটা বিন্দুর উপর স্ফেরিক্যালি সিমেট্রিক, অর্থাৎ হচ্ছে কি রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট করে, কিন্তু একই যদি রেডিয়াস থাকে ই এর মানটা একই থাকবে, সুতরাং ইটা বাইরে চলে আসছে, ইটা বাইরে চলে এলো, ডিএস এর ভ্যালুর উপর ইন্টিগ্রেশন হয়ে যাবে। হুম, এটা ইকুয়াল টু কত, দেখো শুধু ডিএস এর ভ্যালুটা যদি উপর ইন্টিগ্রেশন হয় ই ইন্টু 4πr² হয়ে যাবে, কারণ এর যে তল, এই যে তলের ক্ষেত্রফল কত, 4πr²। আর ডান দিকটা কত আছে, ডান দিকটা ই 4πr² ইকুয়াল টু কিউ এন ক্লোজ বা ইপসাইলন নট, মনে করো যে কিউ চার্জই আছে, তাই তো। তার মানে ই ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি Q/4πr² ইন্টু ইপসাইলন নট। এইটা হচ্ছে আমাদের গোলকের ভিতরে ফাঁপা, যেটা যদি ফাঁপা হয়, ঠিক আছে,
ভিতরে যদি আমি ভিতরে একটা তল কনসিডার করি, যদি আর লেস দ্যান আর এই যেটা যদি কনসিডার করি, তখন কি হবে, সেটা এখানে আমরা গাউসীয় তলটা এরকম একটা গোলক নেব, তাই তো। কিন্তু এখানে ভিতরে তো কোনো ফাঁপা মেটেরিয়াল নেই, মেটেরিয়াল নেই মানে কোনো চার্জ থাকতে পারে না, তাই তো। তার মানে ভিতরে যে, যদি আমরা গাউসের সূত্রটা কাজে লাগাই, ই ডট ডিএস যদি আমরা নিই, কিউ এন ক্লোজ টু জিরো, জিরোই হবে। এবং ই এবং ডিএস প্রতিটার ক্ষেত্রেই এক, ইটা যদি বাইরে চলে আসে, 4πr² ইকুয়াল টু জিরো, তার মানে ই মাস্ট বি জিরো, ই হচ্ছে ইনসাইডে জিরো। তাহলে আমরা একটা গ্রাফ যদি প্লট করি কিরম হবে না, ই এর ভ্যালুটা কিরম ভাবে দাঁড়াবে দেখো। এটা হচ্ছে কত, আর লেস দেন আর, আর গ্রেটার দেন আর, ঠিক আছে। এটা হচ্ছে ই এর ভ্যালু। তাহলে ই হচ্ছে কি না, ডিসকন্টিনিউয়াসলি ভাবে চেঞ্জ হবে। ই ভার্সেস আর গ্রাফ হচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পাবো সবসময়, ঠিক আছে, 1/r²। অর্থাৎ একটা যদি ইউনিট চার্জ থাকে সেটার জন্য যা হবে, ইউনিট চার্জ থাকে, পয়েন্ট চার্জ থাকে, তার জন্য যা হবে, এই স্ফিয়ারের জন্য আউটসাইড পয়েন্টে তাই হবে। এটাই হচ্ছে স্ফিয়ারের একটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, বা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। যে আউটসাইড পয়েন্টে যে নেট চার্জ, ও কি দেখবে যে পয়েন্ট চার্জের জন্য যা হবে ওই গোটা স্ফিয়ারটার জন্যই তাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা কনসিডার করব, যে একটা অন্তরক গোলক আছে, সেই গোলকের ভিতরে কত, উপরে কত, বাইরে কত তড়িৎ প্রাবল্য আমরা বের করতে চাই, ঠিক আছে। সেক্ষেত্রে একইভাবে এই যে গোলক যদি থাকে, আচ্ছা, যদি যদি গোলক থাকে তাহলে কি করতে হবে, এই যে গোলক আছে তো, এখানে মনে করা যাক এর যে রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে, এবং কিউ চার্জ দেওয়া হয়েছে, তার মানে একটা চার্জ ডেন্সিটি থাকবে, তাই তো। চার্জ ডেন্সিটি কি, এটা হচ্ছে অন্তরক গোলক। অন্তরক গোলকের ক্ষেত্রে কি হবে না, একটা ইউনিফর্মলি ভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে চারিদিকে, ঠিক আছে, এবং সেটা থাকবে, এক জায়গায় থাকবে। এটা ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু, সরি, 4/3 পাই ইন্টু আর এর কিউব। 4/3 পাই ইন্টু আর এর কিউব, এটা হবে রো এর ভ্যালুটা, ঠিক আছে। এবার আমরা কি করলাম, একটা পয়েন্ট নিলাম আর, ঠিক আছে, আর আর যেটা নিলাম, আর গ্রেটার দেন আর এর জন্য নিলাম, সেটা কত হবে সেটা আমরা দেখছি। প্রথমে এই যে এই পয়েন্টটা নিলাম, গাউসের সূত্র, এটা হচ্ছে গাউসিয়ান তল, তাই তো, গাউসীয় তল, যে ইউ এস এস গাউসিয়ান, গাউসিয়ান তল আমরা নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ই ডট ডিএস, গাউসের সূত্রটা কাজে লাগাবো, ই ডট ডিএস ইকুয়াল টু কত, চার্জ এনক্লোজ কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট, তাই তো। এই ভ্যালুটা কত দেখো, একটু আগেই যেটা শিখলাম যে স্ফেরিক্যাল গাউসীয় তল হলে এবং হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাও একইভাবে আছে, তলের সঙ্গে কি আছে, তলের সঙ্গে প্যারালালে আছে, সুতরাং ইটা বাইরে চলে আসবে এবং প্রতিটা আর এর জন্য ই এর মানটা একই, সুতরাং ই ইন্টু ডিএস হয়ে যাবে। ই ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট। ডিএস এর ভ্যালুটা কত হচ্ছে, ডিএস এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4πr² ইকুয়াল টু কিউ বাই, কিউ এনক্লোজ মানে তো কিউ, সুতরাং ই এর যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু r², এটা দাঁড়িয়ে যাচ্ছে ই এর ভ্যালুটা ইন্টু আর ক্যাপ, আমরা নিয়ে নিলাম। এটা কি, এটা আর গ্রেটার দেন আর এর জন্য, ঠিক আছে, বোঝা গেল। এবারে আমরা যদি আর লেস দেন আর এর জন্য করি, সেক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। আমরা মনে করে যাক এই একটা পয়েন্ট নিলাম, এই স্মলার হচ্ছে এতটুকু হলো, সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে বাদিকটা যেটা দাঁড়াচ্ছে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট। বাদিকটা তো দেখো, বাদিকটা তো একই জিনিস হয়ে যাচ্ছে, ই ইন্টু 4πr² হয়ে যাচ্ছে আগের মতোই। ডান দিকটা একটু চেঞ্জ হবে, কিরম চেঞ্জ হবে, রো ইন্টু ডিভি এর উপর ইন্টিগ্রেশন, তাই তো, রো ইন্টু ডিভি, এই রো ইন্টু ডিভির উপর ইন্টিগ্রেশন, বেসিক্যালি হচ্ছে কত, 4/3 পাই আর কিউব ইন্টু রো, এইটা হচ্ছে ভ্যালুটা হবে। কারণ কি, এইটুকুতে এই যে স্মল যে আরটা যেটা আছে, যেটা ভিতরে আছে, সেটা হচ্ছে যে যে চার্জ কন্টেন্ট করবে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব রো, এইটা কন্টেন্ট করবে।
কারণ ইউনিট ভলিউমে রো চার্জ আছে, সুতরাং হচ্ছে 3.5 পাই আর কিউব ভলিউমে এই চার্জটা থাকবে। বাই তলা ইপসাইলন নটটা নিয়ে নিলাম। এ দেখো বাঁদিকে হচ্ছে আর স্কোয়ার, ডান দিকে হচ্ছে আর কিউব, তাহলে কেটে যাবে। কেটে গেলে কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার আর কিউব কেটে গেল, এবং হচ্ছে 4 পাই কেটে গেল। সুতরাং হচ্ছে ই এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে যে রো আর বাই থ্রাইস ইপসাইলন নট। এখানে ইন্টারেস্টিং পার্ট কি, ই প্রপোর্শনাল টু আর, ঠিক আছে, ই হচ্ছে আর এর প্রপোর্শনাল। অর্থাৎ কি, আমরা যদি একটা এটা নিই, আমরা যদি একটা একটা শেপ যদি নিয়ে নিই, সাপোজ লাইন নিয়ে নিই, আমরা যদি একটা গ্রাফ টানি, গ্রাফ টানলে কি হবে, এর সাথে আমরা যদি দেখো এইভাবে ভ্যারি করছে জিনিসটা, তাই তো। এটা কত ই ফিল্ড হচ্ছে, এটা হচ্ছে আর ফিল্ড, আর এর ভ্যালু। আচ্ছা, ই ভেক্টর দিলাম না, আর এর ভ্যালু দিলাম। এটা হচ্ছে আর লেস দেন আর, এটা হচ্ছে আর গ্রেটার দেন আর, এটা হচ্ছে আর ইকুয়াল টু আর, ঠিক আছে। অর্থাৎ কি, প্রথমে লিনিয়ারলি বাড়ছে, কিন্তু তারপরে হচ্ছে ইনভার্স স্কোয়ারের আকারে এটা ফল করছে, ঠিক আছে। আচ্ছা, গাউসের সূত্র আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল এর জন্যই এটা জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। গ্র্যাভিটিও যেহেতু ইনভার্স স্কোয়ার ল, সেই জন্য গ্র্যাভিটির ক্ষেত্রেও আমরা গাউসের সূত্র প্রয়োগ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা দেখি, আমরা হচ্ছে যে কি পড়লাম এতক্ষণ, আমরা কি দেখলাম। দেখো, একটা যদি সিম্পল রড থাকে, সিম্পল যদি একটা লাইন চার্জ থাকে, লাইন চার্জের জন্য আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা বের করলাম, হ্যাঁ, এইভাবে এই ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের মানটা আমরা দেখে নিচ্ছি, ল্যামডা বাই টুয়াইস ইপসাইলন নট আর, ঠিক আছে। কত দাঁড়াচ্ছে, ল্যামডা বাই টুয়াইস ইপসাইলন নট ইন্টু আর, ঠিক আছে। এটা আমরা দেখতে পেলাম। এবং যদি প্লেন থাকে, প্লেনের ক্ষেত্রে কি ই ইকুয়াল টু, যদি প্লেন থাকে, যদি এরকম একটা প্লেন থাকে, প্লেনের ক্ষেত্রে, হ্যাঁ, যে পজিটিভ নর্মাল যেদিকে থাকবে সেই দিকে ডিরেকশন হিসেবে থাকে। এটা যদি পজিটিভ নর্মাল থাকে, এদিকে হচ্ছে সিগমা বাই টুয়াইস ইপসিলন নট, এদিকেও সিগমা বাই টুয়াইস ইপসিলন নট হয়ে গেল। ইন বিটুইন প্লেন থাকলে কি হবে, ইন বিটুইন প্লেন থাকলে যেটা হবে, এই দেখো, দুটো যদি প্লেনের মাঝে থাকে, এই এই যে দুটো দিক আছে, এই দুটো দিকে হচ্ছে প্লাস মাইনাস টুয়াইস ইপসিলন নট সিগমা ওয়ান প্লাস সিগমা টু, আউটসাইড দ্য প্লেট, ভিতরে হচ্ছে কত, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু। কিন্তু যদি কি হয়, ইকুয়াল এবং অপোজিট চার্জ থাকে, আমরা এক্ষুনি দেখলাম এই ইকুয়াল টু জিরো হবে, এবং ইনসাইডের জন্য, সরি, আউটসাইডের জন্য ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে। একটু আগেই দেখলাম। এবং ইনসাইড পয়েন্টের জন্য হয়ে যাবে সিগমা বাই ইপসাইলন নট, টুয়াইস ইপসাইলন নট হবে না কিন্তু, সিগমা বাই ইপসাইলন নট হয়ে যাবে, ঠিক আছে। এবং একটা থিন স্ফেরিক্যাল সেল থাকে, থিন স্ফেরিক্যাল সেল এবং ডেন্সিটি সিগমা রেডিয়াস আর যদি হয়, ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে আর স্কোয়ারের সঙ্গে ভ্যারি করে, এটা দেখলাম। ইনসাইড যদি থাকে, ইনসাইডে তো কোনো চার্জই নেই, সুতরাং হচ্ছে ফিল্ড কি থাকবে, কিছুই নেই, ঠিক আছে। এবং আউটসাইড পয়েন্টের জন্য, অ্যাট সারফেসের জন্য এই জিনিসটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর সলিড ইউনিফর্ম স্ফিয়ার যদি থাকে, ডেন্সিটি রো থাকে, রেডিয়াস যদি আর হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আউটসাইড পয়েন্টের জন্য যেরকম আমরা একটা পয়েন্ট চার্জের জন্য পেয়েছি, এটাও সেই এই ক্ষেত্রেও তাই, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে সলিড স্ফিয়ার এবং যে যে থিন স্ফিয়ার যেটা আছে, ওটা যে আউটসাইড পয়েন্টের জন্য আমরা ডিফারেন্সিয়েট বলতে পারবো না ইলেকট্রিক ফিল্ড দিয়ে, যে কোনটা সলিড স্ফিয়ার কোনটা থিন স্ফিয়ার, আমরা ভিতর দিয়ে বলতে পারবো। ভিতরে হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ডটা কি, ইনসাইড পয়েন্টের জন্য আর এর সঙ্গে প্রপোর্শনাল টু আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একদম সেন্টারে কি, সেন্টারে হয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড সেন্টারে শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সামারি, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আবার একটু বলো, বা আরো অনেক কিছু আলোচনা করতে পারি অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আজ এই পর্যন্তই।